কাতার দেখতে হবে। আচ্ছা বন্ধু কি বলছে বাবা, আমি তোমাকে ভালোবাসি। গুড মর্নিং সবাইকে। আজকে আমি সকাল সকাল উঠে দেখো স্নান করে নিয়েছি, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, ফ্রেশ হওয়া। তোমাদের দাদা এখনো ঘুমাচ্ছে, দিয়ে বলে আমি নাকি নাক ডেকে বসবস করে ঘুমাই। নিজে ঘুমাচ্ছে তার বেলা দোষ নেই, আবার দেখো তার কোল্ড ড্রিঙ্কস লাগবে, তার জুস লাগবে, সবকিছু তার হাতের সামনে লাগবে। মানে তার যখন যেটা ইচ্ছা হবে খেতে সেটা খাবে, সামনে রেখে দিতে হবে ওর টেবিলের সামনে। জানি না কেন চায়ের সাথে আমার একটা আলাদাই সম্পর্ক আছে। সে সকাল 12টা হোক, সকালবেলা দুপুর 12টা হোক, কি সকাল 10টা হোক, আমি যখনই উঠবো আমার চা চাই ফার্স্টে। তোমাদের সাথেও কি এরকম হয়? তোমারও কি মনে হয় যে চা না খেলে দিনটা স্টার্ট হবে না? কাদের কাদের মনে হয় বলো তো তোমরা একটুখানি আমাকে। কারণ আমার চা না খেলে মনেই হয় না যে আমার দিন স্টার্ট হয়ে যায়। যে আবার চা অলমোস্ট ফুটছে, এই আমাদের দুজনের কাপ। আমরা এখন চা খাবো বসে, সকালে না সরি দুপুর 12টার সময়। আজকেও আবার অনেক জায়গায় বেরোনোর আছে। চুলটা কালার করার পর পুরো ড্যামেজ হয়ে গেছে, মানে একদম বাজে হয়ে গেছে। তোমরা ঠিকই বলেছো এটা করা উচিত হয়নি, তো ঠিক আছে এখন বললে সবার কাছে কথা শুনবো, কিছু করার নেই। তো চুল পুরো ড্যামেজ হয়ে গেছে, তার জন্য আজকে আমি স্পা করবো চা ফা খাওয়ার পরে। তারপরে আমি চুলের মধ্যে ক্রিম মাখবো, স্পা করবো, সমস্ত কিছুই দেখাবো তোমাদেরকে। আজকে স্পা ডে আজকে আমার। একটা কথা খুবই ঠিক কথা, আর খুবই মানে ফিল হয়, ইন্ডিয়ার মতো চায়ের টেস্ট এখানে হয় না। ইন্ডিয়াতে যে ফ্লেভার, এখানে যাই কিনি না কেন ইন্ডিয়ার মতো ফ্লেভার পাই না। যত ভালো করেই করি না কেন, আমি সবাই আমার ইন্ডিয়ায় সবাই বলে আমি নাকি ভালো চা করি, কিন্তু এখানে আমার বর বলে আমি নাকি খারাপ চা করি। আমি কি করব বলো, চা পাতা খারাপ হলে আমার দোষ? সকাল সকাল আজকে চা খাচ্ছি। আহা, আজকে কেন করেছে বলতো চা? বলবো তুমি, আমি মতলবটা জানি কি। চাটা করেছে হচ্ছে কারণ হচ্ছে আজকে দুপুরে রান্না করতে হবে না, তাই দুপুরেও রান্না করতে হবে না, রাতেও রান্না করে দুপুরের খাবার দিয়ে চলে এসছে। খুব হ্যাপি, সারাদিন আমার কোনো রান্না বান্না নেই। মুডও মানে দেখবে যেদিনকে আমার হয় এটা, যেদিনকে রান্না বান্না থাকে না আমার মুডই চেঞ্জ হয়ে যায় ভাই। মানে একটা কত বড় কালচারও থাকে না, যেদিনকে রান্না বান্না থাকে সকাল থেকে উঠে মনে হয় আমাকে রান্না করতে হবে এখন। রান্না সব ভালো লাগে, রান্নাটাই ভালো লাগে না বলো? কে যে আবিষ্কার করলো রান্নাটা? তাও আবার মেয়েদেরই করতে হবে সবসময়, কেন? না, কেন মেয়েদের করতে হবে? ছেলেরাও তুমি করে। কেন করো না? আমি করি তো, আমি করলে টেস্ট না তো, তাই। তুমি কোন দিন বাবু, তুমি করলে আমার মানে স্বর্গ পাই, রান্নাটা মানে টেস্টই আলাদা, সত্যি কথা গো। তুমি করলে রান্না আলাদা টেস্ট হয় আমার। কিছু না মানে তুমি পারো সবই করতে, তুমি করবে না। যদি আমি কোনোদিন মানে হয়ে যায় না, মানে বুঝে যাবো আমি যে তুমি পারো। আমিও যদি প্রথম থেকে এরকম করতাম মনে হয় ভালো হতো, বলো দি। যে আমিও প্রথম থেকে বলতাম না আমি কিছু পারি না করতে, তাহলে এমনি পারো না করতে কিছু। লোক আমি ভাবলাম কি হয়তো কিছু খাবার নিয়ে আসছে, যে খাবার খাওয়াবে আমাকে। এটা নাকি ও স্পার্কলিং, স্পার্কলিংয়ে আমাকে জল ঢালতে হবে। অল্প এইভাবে ঢেলো না, বেশ বেশ বেশ। ভাবলাম করে খাবার ফাবার নিয়ে এসছে আমার জন্য, এটা নাকি স্পার্কলিং। কি গো খাবে তো আজকে, তো বিরিয়ানি খাবে, আবার কথা বলছো কেন? সকালবেলাও তো ভালো খাবার দাবারই খেয়েছো, খারাপ খাবার দাবার খেয়েছো তুমি? এটা তো দোকানের। একটু তো লাগিয়েও দিতে পারো স্পার্কলিংটা চুলের মধ্যে। যে পার্লারে যাওয়ার পরে এসে বাড়িতে এসে আবার এত কিছু করতে হয়। ঘুমতে ঘুরতে লোকে কি, লোকে বাড়ির বউ রান্না করে, ঘর পরিষ্কার করে, আমার বউ চুল পরিষ্কার করে। কোনো মানে লজ্জা সব বলে কে কি একটা কান কাটা থাকলে হয়তো দুটো কান কাটা, ওই জন্য ওর কোনো ভুকে হয় না, ওর মতো করেই যাবে। দেখো সব লাগিয়ে কি করছে, পাবজি খেলছে। নোক নিয়ে খেলতেও পারছে না পাবজি, ক্রস করতে পারছে না। সব জোগাড় আছে, ঠিক আছে। দিদি সব চলে এসছে দেখো বাড়িতে। ঠিক বাড়িতে দিদিকে সব ভালোবাসার লোকজন দিদিকে সব দিয়ে যায়। দিদি রান্না করবে, কি করতে হয় না তো রান্না, এই সব খাওয়ায় আমাকে। তো খায় রোজ বিরিয়ানি, বলো তো। আমার দেরি হচ্ছে বলে বিছানা গোছাচ্ছে, দেখে আর হজম হচ্ছে না। আবার গামছাটাও বাইরে আমায় প্রতিদিন বলতে হয় গামছা মেলার কথা, কিন্তু আজকে বলতে হয়নি। দেখে আমার হজম হচ্ছে না এসব জিনিসগুলো। দীপ দিদি রেডি হয়ে গেছে। ঘরে চাবিটা একবার দেখে নেবো না, পুরো বক্স নিয়ে বেরোচ্ছে একদম। হ্যাপিনেস উই ডিজার্ভ, উই সার্ভ হ্যাপিনেস। আমার অবস্থা দেখো, আমরা এখন বেরোচ্ছি একটা ভালো জায়গায়। আমার দেখাবো পরে আমার চুলগুলো দেখো খাড়া খাড়া হয়ে গেছে। বাবা চুলটার কালার চেঞ্জ হয়ে গেছে তো দীপ আমার। চুল আমাদের অ্যাপার্টমেন্ট থেকে বেরোলাম, সব বিকালে খেলছে, আমাদের গাড়ি দাঁড়িয়ে।
গাড়ি কি অবস্থা, একটুখানি মানে কালো গাড়ি এত তাড়াতাড়ি নোংরা হয়, কিছু বলার নেই। এই সময়টা আমার সব থেকে বেস্ট লাগে। আমি বসে থাকি, আমার বর কাজ করে, গাড়ি চালায়। সকাল থেকে সারাদিন ধরে আমার বর বসে থাকে, আমি কাজ করি। সময় জানে কে কাজ করে। ঠিক আছে, আর এই সময়টা কি আমি চুপচাপ রিল্যাক্সে বসে থাকি আর আমার বর কাজ করে। আহা, শান্তি শান্তি। তোমরা একটুখানি জিজ্ঞাসা করো তাহলে, দিদি তুমি কখন কাজ করো একটু বলো না গো। আমি কাজ করি না। হ্যাঁ কাজ করো, কি কাজ করে আজকে দেখাবো তোমাদের, ভিডিও করে দিই সব, কালকে পোস্ট করবো সকালে, দেখো। স্পা করাটা কাজ না? হ্যাঁ স্পা করাটা কাজ। বিরিয়ানি গরম করে দেওয়াটা কাজ না? হ্যাঁ কাজ। চা করাটা কাজ না? কাজ। স্নান করাটাও তো কাজ। স্নান করাটাও কাজ, ঘুমানোটাও কাজ। হ্যাঁ, ওটাও একটা বড় কাজ, সব থেকে বড় কাজ পৃথিবীর। আজকে এই জায়গাটায় যাচ্ছি, ওই উপরে যাবো, সেই জায়গা। বিল্ডিংটার লেআউট এখান থেকে পুরো কাতার দেখতে পাবে। সেই view। এইসবের জন্য টাকা পায়, ঠিক আছে, এই জায়গায় খাওয়ার জন্য, এর জন্য, এইসব জায়গার জন্য, ওইরকম চুল কালার করার জন্য টাকা পায়, ঠিক আছে। তো দিদি আমার টাকায় কিছু করে না, দিদি নিজের টাকায় আমি অ্যাশ করছি, ঠিক এরকম। এই জায়গায় দেখো আমরা টাকা দিয়ে তো আসে, এখানে মিনিমাম আই থিঙ্ক 300-400 মোটামুটি একজনে খাওয়ার জন্য মনে হয় 10,000 টাকা ইন্ডিয়ান মানিতে লাগে, তারও বেশি। তা আমার ক্ষমতা নেই 10,000 টাকা দিয়ে আমি এখানে এসে খাবো, তো দিদির দৌলাতে আমি এইসব খাই, ঠিক আছে। তাই নেক্সট টাইম দেখে ওরকম বলো না যে দিদি কী করে, দিদি তো টাকা নষ্ট করে, ঠিক আছে। দাঁড়িয়ে আছে আমাদের ফ্রেন্ড দেখে না নমস্কার, নমস্কার। তোমরা কেমন আছো? এসে 43 ফ্লোরে এসে এখানে কি খাচ্ছে, চাট, ঠিক আছে। কোথায় বাইরে 10 রিয়ালে পাওয়া যাবে সেটা এখানে আমরা এত টাকা দিয়ে খাচ্ছি এখন, এখানে খুব মুশকিল, ঠিক আছে। এই ওয়েদারে খেতে এসছি, ভাবো বড় বড় ফুচকা খেতে এসছি। এর থেকে আমি 10 টাকা দিয়ে আমি কত সুন্দর কলকাতায় দাঁড়িয়ে হা ফুচকা খাবো, তা না, এখানে আমাদের ফুচকা খাওয়াতে নিয়ে এসছে। কেমন আছে বন্ধু, কি বলছে বাবা, আমি তোমাকে ভালোবাসি। নমস্কার, নমস্কার, অমদা দিদিকে যাও। আমি তোমাকে সর্বনাম করে বলবো, জিতবো রে, জিতবো রে, জিতবো রে, জিতবো রে। এই খাওয়ানোর জন্য আমাকে নিয়ে এসছে, আর বিল্ডিং দেখার জন্য। বাপরে, স্বপ্ন ভাই, স্বপ্ন। দেখেছো বিরিয়ানি দিয়েছে, তুমি ভাবো এটুকুনি বিরিয়ানি আমাকে খাবো। শাইনিটা বাড়িতে নিয়ে যাবে, শাইনি খুব সুন্দর দেখতে, বাইরে নিয়ে যাবেন। আচ্ছা খাওয়া, এই খেয়ে আমি রুটি খাবো, এটা খাবো না, ভালো লাগছে না। খেতে হবে না তো, রুটি খাবে না, রুটি এখানে রুটিগুলোর সাইজ দেখো, শাইনি পুরো তোমার মুখের মতো রুটিগুলোর সাইজ, তোমার মুখ যেরকম সেরকম রুটি দেখো, ছোট ছোট। এনবিতে R&B শুট চালু, দিদি সারাদিনে কত বিজি থাকে খালি দেখো। দিদির বন্ধুরা চলে এসছে, তা আছেই, এখন যাবে। বাপরে দেখো পুরো ভিড় হয়ে গেছে। দিদি খেলছে ওখানে It will take your big strength in this. It's the toughest thing in the world one can do. But I'm sure ladies will pass Daniel in this. রাত 11টা বাজে, এখন আমরা চা খাবো। কুইনের জন্য একটা চা। কুইন রাতের বেলা রোজ পার্টি করে রাগ করে আমার উপর, তারপর ওই চা খাইয়ে ওকে ব্যাস ও গলে যায়, একটু একটা চাই গলে যায়, গরম একটুখানি, সাবধান। তুমি এটা কেন নিলে? তুমি তোমার জন্য নাও নি, আমি তোমার থেকে খাওয়া মানে আমার থেকে খাওয়া। কান্নাতে দিন শেষ হচ্ছে, দিদির একটা বাজে ফটো ছেড়ে দিয়েছি আমি, দিদি কথা বলবে না আমার সাথে। ওঠো, তোমার মোটা লাগছে না? কি গো মোটা লাগছে না গো? ইনস্টাগ্রামে ওই দেখো তো স্টোরিটা, তোমরা বলো মোটা লাগছে? দিদি মোটা লাগছে বলে আমি কথা বলছে না আমার সাথে, কেন ছেড়েছি ইনস্টাগ্রামে ফটোটা? মোটা লাগছে না? ওটো ওটো, সবাইকে বাই বাই করে দাও, যে দিনটা শেষ হলো তো, বাই বাই করো, বাই বাই।